আল্লাহ রাসূল এক দল আরেক দলের সাথে লাগাই দিয়েছে। এবার আপনাদেরকে আমি প্রশ্ন করে আপনারা উত্তর দিবেন। মনে করেন একটা মুসলমানের মসজিদ, সকাল রাতে ঘুমাইছেন, সকালবেলা দেখলেন এই গ্লাস ভেঙে গেছে, সকালবেলা উঠে আপনারা মনে করবেন কে ভাঙছে? বলার দরকার নেই, আপনারা বুঝছেন। একটা মন্দিরের মধ্যে যদি সকালবেলা উঠে কেউ বুঝতে পায়, তাহলে কে কে রাখছে? এটা সবার মাথায় বসা। কিন্তু মসজিদ ভাঙ্গিলাম নাই, আপনি দৌড় দিচ্ছেন আরেক দলের পিছনে। আমাদের মাথায় কিছু জিনিস সেট হয়ে আছে, ঠিক আছে? সে তার বাস্তব প্রমাণ কিছুদিন আগে কুমিল্লার মধ্যে যে ঘটনা ঘটেছে, সবাই মনে করেছে একদম বাইরে দিক বললে কথা বলে না কেন? ইসলাম বলে হুটহাট কোন ডিসিশন নিও না, আগে অবস্থা বুঝো। দেশ আছে, শাসন আছে, প্রশাসন আছে, তাদেরকেও বুঝতে দাও। আর আমাদের কোরআন মূর্তির নিচে নয়, ফেলে দিল কোরআনের ইজ্জত যায় না, কারণ কোরআনের ইজ্জতটা পৃথিবীর কেউ দেয় না, এটা রব্বে করিমের দরবার থেকে শনাক্ত হয়ে এসেছে। সিংনাওয়ালা কোরআন ছিঁড়েছে তো কি হয়েছে? পুণ্যওয়ালা কোরআন পুড়েছে কি হয়েছে? এক সময় তার পরিবার পুড়ে গিয়েছে, এক সময় তার জীবনে ছিঁড়ে গিয়েছে। কথা বলেন ঠিক না? আমাদের ইসলামের হেফাজতকারী, জোরে বলতে হবে, আমাদের ইসলামের হেফাজতকারী, আমাদের কোরআনের হেফাজতকারী। একবার ভাবেন তো, কোরআনের হেফাজতের দায়িত্ব যদি আল্লাহ আপনাকে আমাকে দিতেন, আজকে কোরআন কয় গ্রুপ হইতো? ইসলামের হেফাজত যদি আল্লাহ আমার উপর দায়িত্ব দিতেন, আজকে ঘরে ঘরে ইসলাম, যেমন ঘরে ঘরে মসজিদ, এই ঘরে ঘরে ইসলাম হয়ে যেত, ঘরে ঘরে কোরআন হয়ে যেত, ঘরে ঘরে আলাদা আলাদা হাদিস হয়ে যেত। রব্বে কারীম বলে যে না, আমি এত পছন্দ করি না, আমারটা একটাই হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা ভাবেন বিদেশি কি করলো? মুসলমানের কাছে গিয়ে হিন্দুর বিপক্ষে, হিন্দুর কাছে গিয়ে মুসলমানের বিপক্ষে। তো মুসলমান যখন সামনে আসে বলে যে আমি তোমার সাথে, হিন্দু যখন আসছে বলে যে আমি তোমার সাথে, তুমি তারে মারো, তুমি তারে মারো, যার যার বস্তানে দিল, তারা মেরে দুর্বল হয়ে গেল। শেষ পর্যন্ত দুর্বল যখন হয়ে গেল, ব্রিটিশ বলে যে এখন তো আমার পাওয়ার শুরু হয়ে গেল, আমার পাওয়ার শুরু হয়ে গেল। 200 বছর পর্যন্ত তারা শাসন করেছে। ঠিক একই প্ল্যানিংটা যে আমাদের ইসলাম ধর্মে হচ্ছে না, এটার গ্যারান্টি কি? আজকে দেখেন, আমি আপনি একই আল্লাহর বান্দা, আমি আপনি একই নবীর উম্মত, আপনি একই কোরআন মাননেওয়ালা, কিন্তু আজকে আপনি আমার চেহারার দিকে তাকাচ্ছেন না, আমি আপনার চেহারার দিকে তাকাচ্ছি না। আমার দৃষ্টিতে আপনি কাফের, আপনার দৃষ্টিতে আমি কাফের, আপনার দৃষ্টিতে আমি বেদাতি, আমার দৃষ্টিতে আপনি বেদাতি। কিরে ভাই, এগুলো তো এক গোত্রের ছিল, এই বেজালটা লাগালো কে? গোড়ায় গিয়ে দেখেন তৃতীয় পক্ষের হাত খুঁজে পাবে না। আমি কারোর পক্ষে বলছি? জোরে বলেন, আমি কোন দলের পক্ষে না, না, আমি ইসলামের পক্ষে, আমি আল্লাহর বিধানের পক্ষে, আমি আমার নবী মুস্তাফার ইসলামের পক্ষে। বাদ দেন সবকিছু, নিজে তো বাঁচতে হবে, নিজে তো খাইতে হবে, মারামারি যতই হোক নিজে তো ঘুমাইতে হবে। নিজে বাঁচিলে ঠিক একই কথাটা আল্লাহ এইভাবে কোরআনের মধ্যে বলেছেন, কু আনফুসিকুম, তোমরা আগে নিজে বাঁচো, আগে যদি বলেন আগে নিজে তারপরে অপরকে বাঁচানোর চেষ্টা করো। এবার বলেন, নিজে বাঁচার ইচ্ছা আছে তো আমাদের? তর্কে যাবেন? আমি সকলের উদ্দেশ্য শুনতে, তর্কে যাবেন? ঝগড়া যাবেন? কোন লাভ হয়েছে? হয়নি, হবেও না। চুপ করে বসে নিজের আমল নিজে করেন, চুপ করে বসে নিজের আমল নিজে করেন। যদি ওই দিন ধরা খাইয়া যান আল্লাহর দরবারে, আল্লাহকে বলবেন, ওই দিনও কারো দোষ দিবেন না, আল্লাহ আমি আমাকে অমুক বলেছে, সেটাও বলার দরকার নাই। আল্লাহ আমার কাছে এটা সঠিক মনে হয়েছে, আমি করেছিলাম, যদি তোমার পছন্দ হয়তো নাও, যদি পছন্দ না হয় তো তুমি না নাও। আল্লাহ পাক বললে পছন্দ না হলে তো আমি তোরে জাহান্নাম দিব। আপনি সেদিন আশেক হয়ে উত্তর দিবেন, মওলা তুমি যদি খুশি হয়ে জাহান্নাম দাও, আমি বান্দা হাসি মুখে সেখানেও যাইতে রাজি আছি। আমরা আল্লাহকে বারবার বলি, আজকেও বলছি, আমরা আল্লাহকে নামে চিনেছি, আল্লাহকে কখনো চেষ্টা। আল্লাহকে মানে না হাজার বান্দা পৃথিবীতে আছে, কই আল্লাহ তো বাদ বন্ধ করে দেয় নাই।
আল্লাহ তো নিঃশ্বাস দেওয়া বন্ধ করে, আল্লাহ তো পানি দেওয়া বন্ধ করে দেয় নাই। এবার কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, সিবগাতাল্লাহ সিবগাতাল্লাহ সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হে আমার বান্দারা, তোমরা যদি সাকসেস হতে চাও, তোমরা যদি সফল হতে চাও, তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমরা যদি আমার প্রিয় বান্দা হতে চাও, সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। মওলা তোমার রঙে রঙিন কেমনে হবে? বলে যে প্র্যাকটিক্যাল প্রমাণ দেওয়ার জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। নবী হচ্ছে প্র্যাকটিক্যাল, কোরআন হচ্ছে থিওরিক্যাল। গভীর মনোযোগ, কোরআন হচ্ছে কোড অফ লাইফ, জীবন বিধান, সেটা সকলেই জানি। কোরআনটা হচ্ছে থিওরিক্যাল, নবীর জীবন হচ্ছে প্র্যাকটিক্যাল। ও আল্লাহ, কিভাবে হবে তোমার প্রিয় বান্দা? রব্বে কারীম বলে, আমার নবীর বসাটা কপি করো, আমার নবীর উঠাটা কপি করো, আমার নবীর বলাটা কপি করো, আমার নবীর চুপ করা থাকাটা কপি করো, আমার নবীর জীবনীটাকে তোমার জীবনের মধ্যে নিয়ে আসো। নবী যেভাবে সংসার করেছে, তুমি স্বামী হিসেবে সেভাবে সংসার করো। নবী যেভাবে দায়িত্ব পালন করেছে, তুমি সেভাবে দায়িত্ব পালন করো। নবী যেরকম শত্রুদেরকে হাসি মুখে মাফ করে দিয়েছে, তুমিও হাসি মুখে মাফ করে দাও। তোমার জীবনে আমি আল্লাহ রং লেগে যাবে বলে একবার বলেন সুবহানাল্লাহ। আমি সকলের আবার শুনতে চাই সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে একটা মূল কথা বলি ভাইজান, সবাই এমন একটা জীবন বানান যেন মরণকালে আপনার আফসোস না লাগে। এমন একটা জীবন বানান যেন মরণকালে আপনার আফসোস না লাগে। এমন অনেক মা বাবা আছে, সন্তান দোয়া করে, আমার বাপটা মরে যেত, দোকানটা এই বুড়িটারে নিয়ে আর পারি না, সারা রাত দরকার, সে ঘুমাইতে পারি না, মাটা মরে যেত, কষ্ট থেকে বাচ্চা যেত। আফসোস আফসোস। কি ভাইরা, কি সমস্যা? কি শীতকালে ফ্যান নেই, ফ্যানটা ওই আওয়াজে ছোট ছোট আওয়াজগুলো চলে যেত। এত নীরব, ছোট্ট আওয়াজ অনেক বড় লাগে, ঠিক না? আমি অনুরোধ জানাবো, কারো কোনো কাজ থাকলে আমি দরুদ শরীফ পড়ছি, সবাই দরুদ শরীফ পড়বেন, এই সুযোগে কাজ সবাই নেবেন। এরপরে যেন কোনো নড়াচড়া না হয়, কারণ আপনাদের নড়াচড়া আমাকে ওই চিন্তাটা ওদিকে নিয়ে যায়, ঠিক না? আমি তো একটা মানুষ, আমার তো কোনো কম্পিউটার নাই, ঠিক না? একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মাদের আওয়াজ লাগিয়ে একবার বলেন না সুবহানাল্লাহ। অন্তর থেকে মওলার শুকরিয়া আদায় করে একবার বলেন আলহামদুলিল্লাহ। অনুরোধ জানালাম আর যেন আওয়াজ না হয়। আমরা এখানে কিছু শিখতে এসেছি, আমরা কিছু বুঝতে এসেছি। শিকারটা বাদ দিলেও বাদ দেন, বুঝতে একটু রাখেন। এমন একটা জীবন বানান মরণকালে যেন আফসোস না লাগে। এমন একটা জীবন বানান মরণকালে যখন আজরাইল আসবে আপনার ভয়টা না লাগে। এমন একটা জীবন বানান যেন আজরাইলকে আপনি আমন্ত্রণ জানা দিতে পারেন, আয় আয় আয়। সেই হলো আপনার জীবনের সবচেয়ে বড় বাহাদুরি। আজরাইলের কথা শুনলে ভয় লাগে কেন? যেখানে যাচ্ছি ওখানে ফেলতো, পরীক্ষার সামনে আইলে তো বলা লাগে না, ওই লিতে তো নেড়া ভালো লাগে, পরীক্ষা দিতে হবে তাই আইসো হসো না, আর মধ্যে গিয়ে গাড় আইবো তাই আইসো হসো না, ঠিক না? হয়েছে যদি বলি যে এখানে পর্যবেক্ষক আসবে, আইবো বুঝতে পেরেছেন? আপনি যদি আপনার লাইফটাকে সেই লেভেলে নিয়ে যেতে পারেন, এনি হাও, কবরও আপনার জন্য মোবারক, মরণও আপনার জন্য মোবারক, আসলে আপনার জন্য মোবারক। আল্লাহর ওয়াস্তে জিনিসটা আপনাদের নিজের ভালোর জন্য বোঝার চেষ্টা করেন। আল্লাহর ওয়াস্তে বলছি, এই জিনিসটা নিজের ভালোর জন্য বুঝতে পারেন। এবার সব কিছুকে আমি বলছি, আপনারা বলি ঠান্ডা মাথায় শুনলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, যা যা দরকার আমাদের সব আল্লাহ দিচ্ছেন। আল্লাহ যে আমাদেরকে দিচ্ছেন, আল্লাহ চাচ্ছেন কি? কিছু তো একটা চাওয়া আছে।
আল্লাহ বললো যে তুই নামাজ না পড়লে আমি তোরে খাওয়াচ্ছি, তুই অন্যায় করলে আমার জমিনে তোকে রাখতেছি, তোকে আমি বেইজ্জত করছি, এত কিছু দিচ্ছি বান্দা, আমি তোকে সব দিচ্ছি, তাহলে আমি তোমাকে কি দিব? আল্লাহ পাক বলে যে আমি যে লক্ষ্যে মানুষ সৃষ্টি করেছি তুমি নিজেকে সেই লক্ষ্যে দিয়ে সাজায়া নাও। আমি যে মানব সৃষ্টি করেছি সেই লক্ষ্যটা তুমি নিজের ভিতরে নিয়ে নাও। এবার আপনারাই লক্ষ্য কি ঝগড়া জাতির মানুষ করুক সেটা হতে পারে? আল্লাহর লক্ষ্য কি অন্যের জায়গায় দখল করুক সেটা হতে পারে? আপনার কি মনে হয় আল্লাহর লক্ষ্যটা কি মা বাবাকে কষ্ট দেওয়া সেটা হতে পারে? তাহলে এই সমস্ত লক্ষণ যেগুলো আছে এগুলো যদি আমাদের ভিতরে থেকেও থাকে আমাদের উচিত সেগুলাকে আস্তে আস্তে করে বের করে দেওয়া। হ্যাঁ, একদিনে সম্ভব নয়, এক সপ্তাহে সম্ভব নয়, কিন্তু একটু একটু করে আপনাকে বের করতে হবে। তার মধ্যে প্রথম যে জিনিসটা আপনাকে আমাকে বের করতে হবে, যেটার কারণে সব সমস্যার মূল কারণ, তার নাম হচ্ছে হিংসা। তার নাম হচ্ছে হিংসা, তার নাম হচ্ছে হিংসা। এই হিংসাটাকে যদি আপনি কোনোভাবে একবার ক্যাপচার করে ফেলতে পারেন, মনে করেন 80% জয় আপনার জন্য হয়ে গেছে। 80% জয় আপনার। কিভাবে? এখন আপনারা বুঝতে পারবেন। এই হিংসাটা হচ্ছে শয়তানের একটা হাতিয়ার। আমরা এখন একদম বিরক্ত হচ্ছেন ভাইরা? আল্লাহ, শয়তান, আমরা। আল্লাহ, শয়তান, আমরা। আল্লাহ আমাদেরকে বানালেন, শয়তানে বলে যে আমার দিকে আয়, আল্লাহ বলে যে আমার দিকে আয়। তাহলে ডাক আসলো দুইজন থেকে, আমি মানুষ হচ্ছি একজন। এবার সিদ্ধান্ত আপনার আমার কোন দিকে যাবে। এবার আমরা বেশিরভাগ যাচ্ছি শয়তানের দিকে, বলতে এখানে কোনো দ্বিধাবোধ নেই, সবাই আমরা একমত। খাচ্ছি আল্লাহ, যাচ্ছি শয়তানের দিকে। আল্লাহর জমিনে আছি, শয়তানের কথা শুনি, এটা আমাদের বড় ব্যর্থতা। ঠিক আছে না? এবার শয়তান আমাদেরকে ডাকছে কিভাবে একটু খেয়াল করেন। শয়তান নিজের দিকে ডাকার, শয়তানের বানানোর কয়েকটা কৌশল আছে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে হতাশা, একটা জিনিস হচ্ছে নিরাশা, একটা জিনিস হচ্ছে হিংসা, একটা জিনিস হচ্ছে লোভ, একটা জিনিস হচ্ছে অহংকার, একটা জিনিস হচ্ছে আমিত্ব, একটা জিনিস হচ্ছে গৌরব। এগুলো সবগুলো শয়তানের হাতিয়ার। যেদিন আপনি এগুলো বুঝে ফেলবেন, এবার দেখলেন আপনার মনে হিংসা আসছে, মনে মধ্যে কাউকে ঘৃণা লাগছে, কারো উন্নতি আপনার ভালো লাগছে না, কারো প্রশংসা আপনার ভালো লাগছে না, সাথে সাথে আপনি এতদিন মনে করেছেন সেটা আপনার হিংসা লাগছে, মূলত আপনার হিংসা লাগছে না, শয়তানে লাগাচ্ছে। শয়তান তুমি কেন লাগাচ্ছ? বলে যে এগুলো যখন তার ভিতরে ঢুকাই দিব তখন সেই মনের হিংসাটা মুখ থেকে প্রকাশ করবে, চোখ থেকে প্রকাশ করবে, হাত থেকে প্রকাশ করবে, পা থেকে প্রকাশ করবে, চিন্তা থেকে প্রকাশ করবে। যখন এই চিন্তাগুলো প্রকাশ করে সে কর্মটা করবে, ওই কর্মটা আমল হয়ে যাবে। আমল হলে বাম সাইডের লেখা শুরু করবে। যতই বাম সাইডের ফেরেশতা লেখা শুরু করবে, বান্দাটা আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে, দূরে সরে যাবে, দূরে সরে যাবে। যতই রহমত থেকে সে দূরে যাবে ততই সে আমি শয়তানের কাছে হয়ে যাবে। কারণ শয়তান তুমি এমন কেন করো? বলে যে এই মানব জাতির কারণে আমি ধ্বংস হয়েছি, এই মানব জাতির কারণে আমাকে আল্লাহ বের করে দিয়েছে। সুতরাং আমি যদি জাহান্নামে যাই, এই মানব জাতি ছাড়া আমি জাহান্নামে যাব না, আমিও যাব, তাদেরকেও নিয়ে যাব। এটা হচ্ছে শয়তানের চ্যালেঞ্জ। এইভাবে এই সেই চ্যালেঞ্জটা শুনে রব্বে করিম বলেছিল সেই দিন, ও শয়তান, তুমি যদি আমার বান্দাদেরকে হাজারো গুনাহ করাও, আমার বান্দার জীবনে যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যায়, তার আমলনামায় যদি আসমান পরিমাণ গুনাহ হয়ে যায়, আমার বান্দা যদি অনুতপ্ত হৃদয়ে একবার যদি বলে মাওলা ভুল করেছি মাফ করে দাও, মাওলা ভুল করেছি মাফ করে দাও, মাওলা ভুল করেছি মাফ করে দাও, আমার বান্দা যদি একবার অনুতপ্ত হয়ে আমাকে বলে আল্লাহ মাফ করে দাও, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, সে ক্ষমা চাইবে একবার, আমি মাফ করে দিব তার সারা জীবন। শুনতে শুনতেছে হারাম শয়তান, শয়তান মাসকান দে হন, মাসকান দে হন, শয়তান আমার দেখতে আল্লাহ দেখতে নজাইস আমি কে এবার আদাসে বুঝি এতদিন গেইতে বলি ইয়াতুন মুসিবত উঠকে যাও, জিকির রহমত আছে যার হারি বেরানা গুন গাই জিবের হারাবে বেতনদারি বেরানা প্রশংসা গাই উইতে গায় তো হয় এটা হয় যারা হাবাই না এটা হাবাই উচ্চমিতের হাবাই বৈষমিতে কি ঠিক কেন আর কিছু না লাগে, জিবের লাগেই বের কেনা জম করিব। কিন্তু এই জিনিসটা আমরা এতদিন বুঝার চেষ্টা আমরা মনে করেছি আমরা করেছি, আসলে আমরা করি নাই, আমাদেরকে দিয়ে করানো হয়েছে। একটু খেয়াল করবেন, মনে করেন
আমি যদি আপনার সাথে দুশ্মনী করতে চাই, আপনাকে যদি পুলিশ অ্যারেস্ট করাতে চাই, আমি কি করব? একটা ইয়াবার ট্যাবলেট নিয়ে আপনার পকেটে ঢুকাই দিব, যেন আপনাকে সার্চ করে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তা আমি ঢুকাই দিলাম কেন? আপনার যেন ক্ষতি হয়। ঠিক শয়তান একই কাজটা আমাদেরকে করছে। এবার শয়তান সম্পর্কে আপনার রব, আমার রব, আমাদের রব আমাদেরকে কি ইন্ট্রোডাকশনটা দিচ্ছেন একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। রব্বে করিম বলেন, ফাইন্নাশ শাইতান লিল ইনসানে আদুওয়ুম মুবিন। হে মানব জাতি, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহ বলে নাই মুসলমানের জন্য, আল্লাহ বলেছেন মানব জাতির জন্য। আল্লাহ কোরআনটা আমাদের জন্য দিল, সাবধান সবাইকে করেছেন। এই মানবের ভিতর হিন্দু আছে, এই মানব আছে, এই মানবের ভিতর খ্রিস্টান আছে, এই মানবের ভিতর আস্তিক আছে, এই মানবের ভিতর নাস্তিক আছে, এই মানবের ভিতর হিজড়া আছে, এই মানবের ভিতর সবাই আছে। আল্লাহ সবাইকে সাবধান করে দিলেন, হে আমার বান্দারা শুনো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমার সাবধান করে দেওয়ার আমি করে দিলাম, এবার তোমরা কি গ্রহণ করবে এটা সব তোমাদের ব্যাপার। এবার আসেন, আজকে একটু ঠান্ডায় ঠান্ডায় বলবো, আপনাদের কোনো আপত্তি আছে? আবার যাই মিললে তো শরীর বলিও একটা হতা আছে। আজ এই ঠান্ডা ঠান্ডা বইম দেয় আর মিডিয়া জ্বালা কি হইতা আমার কোথায় দেশে দেখা যায় ওই কথা করা হইল। তো একটু খেয়াল করেন, আল্লাহর পথে যাওয়ার ইচ্ছা আছে, তাহলে আমাদেরকে কিছু কাজ করতে হবে, কিছু কাজ বাদ দিতে হবে। এবার আমি শুধু আপনাদেরকে শয়তানের কৌশলগুলা বলবো। একটা বলেছিলাম হতাশা। যখন আপনার টাকা লস হয়ে যাবে, শয়তান আপনাকে গুতা মারবে, নামাজ পড়ে লাভ কি? পরীক্ষায় ফেল করে হতাশা, শয়তান ঢুকে দিবে এত তাহাজ্জুদ পড়ে লাভ কি? ঠিক এই জায়গায় আমরা ফেল মেরে যাই। অনেক আছে দেখবেন, আপনারাও জানেন, আজকে থেকে নামাজ পড়বো না, আজকে থেকে এটা করবো না, আল্লাহকে অনেক ডাকছি আমরা পাই নাই, আল্লাহকে অনেক ডাকছি আল্লাহ আমার আশা পূরণ করে নাই। আমার ভাই তো বুঝে নাই আসলে এটা শয়তানের একটা কৌশল ছিল, আর ওইটা আল্লাহ দেয় নাই কেন, এটা তার পরীক্ষা ছিল, সেটা তো বুঝতে পারে নাই। আল্লাহ আমরা ভালোবাসলে দিয়ে দিই, আল্লাহ ভালোবাসলে নিয়ে নেয়। আমরা ভালোবাসলে যত্ন করে রাখি, আল্লাহ ভালোবাসলে ইব্রাহিমের মতো আগুনে ফেলে দেয়, আল্লাহ ভালোবাসলে ইউনূসের মতো মাছের পেটে ফেলে দেয়, আল্লাহ ভালোবাসলে হযরত মরিয়মের মতো অপবাদের কলঙ্কের শিকার করায় দেয়, আল্লাহ ভালোবাসলে ঈসার মতো কলঙ্কের সম্মুখীন করে দেয়, আল্লাহ ভালোবাসলে আইয়ুবের মতো সারা শরীরের রোগের ব্যবস্থা করে দেয়। আমরা তো বুঝতে পারি নাই আল্লাহর ভালোবাসা। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, ওরে আমার উম্মত, শয়তানের ফাঁদে পা দিও না। মনে রাখবা, তোমার চলার পথে যদি একটা কাঁটাও পায়ের মধ্যে ফুটো, এই কাঁটা তুমি যদি ধৈর্য ধরো আল্লাহর উপর খুশি মনে, আমি নবী মুস্তাফা কথা দিলাম, ওই সহ্যের কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। আল্লাহু বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি সে হাদিসটা জানতাম, তাহলে পায়ে ব্যথা লাগলে আপত্তি জানাতাম না, লস খেলে আপত্তি জানাতাম না। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করলে আপনারা একটু শান্তি মতো আমাকে উত্তর দিবেন। আমাদের সবার জীবনে গুনাহ আছে না? এটার সাজা দুই ধরনের, একটা দুনিয়াতে, একটা পরকালে। আল্লাহ যদি আমাদেরকে এনিহাও চয়েস করার সুযোগ দেয়, আপনাকে আমাকে সবাইকে, বান্দা তুই যে গুনাহ করছস, তোকে আমি একটা অপশন দিলাম, দুনিয়ার সাজা নিবি নাকি পরকালের সাজা নিবি, আপনারা কোনটা বাছাই করবেন? এটার শেষ আছে, ওটার শেষ নাই, এটার মাত্রা আছে, এটার মাত্রা নাই। এটা তো দুঃখ লাগলে কাউকে একটু জড়াই ধরে একটু কাইন্দা হইলে মনটাকে শান্তি করার সুযোগ আছে, ওইখানে সেই জিনিসটা নাই। আল্লাহ আপনাকে কত উপকার করে যাচ্ছেন আপনি জানেন? আপনাকে আল্লাহ কাঁটা ফুটাই দিচ্ছেন, আপনার ধৈর্য আছে কিনা দেখছেন। যদি ধৈর্য ধরে, আল্লাহ পাক ফেরেশতাকে বলে, আমার বান্দার গুনাহ মাফ কর, আমার বান্দার গুনাহ মাফ কর, আমার বান্দার গুনাহ মাফ কর, ক্যান্সেল কর, এখান থেকে ক্যান্সেল কর। আমার বান্দা যখন অসুস্থ কষ্ট পায়, ধৈর্য ধারণ করলে তার সওয়াব লিখে ফেলবি, গুনাহ কমাই ফেলবি। আমার বান্দা যদি ব্যবসায় লস খায়, সে যদি ধৈর্য ধারণ করে, আমার উপর সন্তুষ্টি মনে তার গুনাহ মাফ মুছে দিবি, সওয়াবগুলা লিখে দিবি। এমন কি আমার বান্দার উপর কেউ অত্যাচার করেছে, সে যদি ক্ষমতা থাকা সত্ত্বেও মাফ করে দেয়, ধৈর্য ধারণ করে, তার সওয়াব লিখে দিবি, গুনাহগুলা মাফ করে দিবি।
তাহলে আল্লাহ আপনাকে বিপদ দিচ্ছেন না তো আপনি বিপদ কাটতেছেন যে আমরা হাড়ন্দানো নে এ এ ওয়ান ওয়ান আল্লাহ পাক মনে করেন আপনার আমার জীবনের মধ্যে গুনাহ দেখলেন যে এই গুনার জন্য সে সাজা পাবে 10 বছর আগুনে জ্বলবে আখিরাতে, কিন্তু সেটাকে যদি দুনিয়ায় ট্রান্সফার করে আপনার শুধু 1 লাখ টাকা লস হবে। এবার বলেন আপনি কোনটা নেবেন, 10 বছর আগুন নাকি 1 লাখ টাকা লস? আল্লাহ আপনার 1 লাখ টাকা লস করছে আর কি, আমি যেটা বুঝেন নাই, আপনি মনে করছেন আপনার লস হয় নাই। আল্লাহর বান্দা লস হয় না ভাই, চেষ্টা করেন। আল্লাহর বান্দা যারা তাদের লস হয় না, তাদের লাভে লাভ হয়। আল্লাহর বান্দা হবে তাদের আবার লস কি বলেন না, তাদের কোনো লস। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত আপনাকে কি শিক্ষা দিচ্ছেন একটু খেয়াল করুন। ইজা আসাবাতুহুম মুসিবা, আমার বান্দাদের উপর যখন কোনো মুসিবত চলে আসে, ক্বালু, তখন তারা হা হুতাশ করে না, শয়তানকে পাত্তা দেয় না। শয়তানকে পাত্তা দিলে কিন্তু আমার বান্দারা হা হু করে না, কি করে জানো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার মা বললে ইন্না লিল্লাহ, বাপ বললে ইন্না লিল্লাহ, ট্যাং ভাঙলে ইন্না লিল্লাহ, হুজুট খেলে ইন্না লিল্লাহ, লস হলে ইন্না লিল্লাহ, কার গেল আমরা বলি ইন্না লিল্লাহ। কিরে ভাই এতগুলো আয়াত থাকতে ইন্না লিল্লাহ বলেন কেন? বলে যে আমরা না বুঝে বলি, কিন্তু বুঝে পড়তে পারলে শয়তান সুযোগ পেত না। সেটা কি? আমার টাকা লস হয়েছে, আমি বললাম ইন্না লিল্লাহ, আমার মনকে শুনে দিলাম টাকা আমার নয়, টাকা তো আমার আল্লাহ, আমার তো লস নাই। আমার লস হলে আমি মন খারাপ করতাম, যেগুলো আমার আছে এগুলো তো আমার নয়, টাকাও আমার নয়, বাবাও আমার নয়, মাও আমার নয়, বউ আমার নয়, স্বামীও আমার নয়, পরিবার আমার নয়, ঘরও আমার নয়, ব্যবসাও আমার নয়, চাকরিও আমার নয়, আমার চোখও আমার নয়, আমার হাড়ও আমার নয়, সব তো আমার আল্লাহ। নিজের গেলে না লস হতো, কথা বলেন না ভাই, নিজের গেলে না কি হতো? এবার আপনারা বলেন, মানুষ মারা গেলে বেশি কান্না করা ইসলামে কি আছে? নিষেধ আছে না? বেশি কান্না করা ইসলামে কি আছে? হল্লা করে কান্না করা কি আছে? নিষেধ আছে। কিরে ইসলাম নিষেধ করলা কেন? কেন কান্না করবি? আমার বাপ মরছে। একটু বল, তোর বাপ অধিকার বেশি নাকি আল্লাহর বান্দার আল্লাহর অধিকার বেশি? আল্লাহর বান্দার আল্লাহর অধিকার বেশি। আল্লাহর বান্দার আল্লাহর মন চাইলে রাখছে কিংবা নিষেধ আল্লাহর ব্যাপার না। তুই কে? তুই কে? আপনারা তাহাহুতাস করি যে এগুলো সব শয়তানের কৌশল। এখন আগে না বুঝলে এখন বুঝার চেষ্টা করেন। সব শয়তান আমাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আল্লাহ কুদরত থেকে দূরে রাখতে চাইছে, আল্লাহর নিয়ামত থেকে দূরে রাখতে চাইছে। সেজন্য আল্লাহর ওলিদের সোহবত থেকে আমরা শান্তি পেলাম, জানতে পারলাম আল্লাহর সোহবত, আল্লাহর ওলিদের সোহবত থেকে আমরা বুঝতে পারি বান্দারে যখনই বিপদ যা আসুক, বুঝো কিংবা না বুঝো, শুধু আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, শুধু আলহামদুলিল্লাহ বলবেন। আপনার হতাশা হয়ে যাবে, আপনার হতাশা, এই যে যত সুইসাইড আছে কেন করছে? সুইসাইড হতাশার কারণেই তো, যেটাকে ডিপ্রেশন আপনারা বলেন, ডিপ্রেশনের কারণে তো। আল্লাহর বান্দাদের আবার ডিপ্রেশন থাকে কিভাবে? মুসলমানের ডিপ্রেশন থাকে কিভাবে? মুসলমান তো সেই জাতি 3 বেলা খায় নাই, 3 দিন খায় নাই, তারপরে ইসলামের মধ্যে ছিল। এটা তো সেই জাতি ইসলামের জন্য সব ব্যবসা বাণিজ্য, গোছানো ব্যবসা সব ছেড়ে দিয়ে মদিনার মধ্যে ভিক্ষুকের মতো চলে গিয়েছে। কই পিছ পাও তো হয় নাই, পিছনে তো দেখে নাই। ওরে মুসলমানেরা ব্যবসা তো পিছনে, আল্লাহ তো সামনে। কি বুঝতে পেরেছেন? ব্যবসা আমার পিছনে, জানি আমি, আমার পরিবার আমার পিছনে, কিন্তু আমার আল্লাহ তো সামনে, আমার আল্লাহ রহমত তো সামনে। হানজালাকে বলা হচ্ছে তোমার বউ তো পিছনে, তোমার আবু বকরকে বলা হচ্ছে তোমার সম্পদ তো পিছনে। আবু বকর সিদ্দিক দিতে দিতে সবাই জানেন ঘরের ছাইটা পর্যন্ত নিয়ে আসলো। ও আবু বকর সিদ্দিক, ঘরের ছাই আনলেন কেন? যা তার জন্য তাকে দিচ্ছি। সুবহানাল্লাহ। মালিক জীবিত দিতে ঠিক তো অরহম, ওটাই তো পাহারাদার। আজকে অনেকে আমার কথায় হয়তো কষ্ট পাচ্ছেন, আমি জানি। ভাইজান আর কতদিন চলবে এরকম? আসেন না, চলেন না, একদিনের জন্য হলো পাল্টানোর চেষ্টা করি। অন্তত জীবনে একবার হলে বলতে পারবো একদিনের 1 মিনিটের জন্য আমি আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করেছিলাম। ডাক্তার হওয়ার চেষ্টা করি, ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করি, আল্লাহর বান্দা হওয়ার কখনো চেষ্টা করেছি? করি নাই। নবীর উম্মত বানার চেষ্টা করেছি? করি নাই। ওই যে সিলিং এর কাহত আছে, যাচ্ছে গেলা মিডে নাই নহরো, যাচ্ছে গেলা মালে মুফ দেলে বেরহম ফিরি ফিরি ভাই তো হনে কিছু দাম নাই। তাহলে বাবা কলা হতে বারো তোরা থর তো
আমাদের বড়টার খত যেতে নিজে আমাবি হয় না হয়। যদি ইসলামটাকে ওই বিদর্ভী থেকে ইসলামে আসতাম তোই মর্ম বুঝতাম। আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি, আজকে একজন হিন্দু আসছে আমার দরবারে, সে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়। আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণ? বলে যে আমার মা বাবা সবাই হচ্ছে বিধর্মী, আমি ধর্মের নাম বলছি না, বিধর্মী। আমি অনেক পড়ালেখা করেছি এবং নিজেকে প্রশ্ন করেছি এতগুলো ধর্মের ভিতরে আসলে সত্য কোনটা। এই প্রশ্নটা আমার মনে এসেছে 2015 থেকে। 2000 আমি 2020-এর মধ্যে এসে মোটামুটি কনফার্ম হলাম, 21-এর মধ্যে এসে সিদ্ধান্ত নিলাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো। আমি বললাম ইসলাম ধর্মের কোন জিনিসটা আপনার বেশি সুন্দর লাগে? উনি বললেন মেয়েদের পর্দা। আর একটু জোরে বলেন না। একটা মাকে একটা বোনকে যে মানুষ এত গুছাই রাখতে পারে ইসলাম ধর্মের মধ্যে দেখলেই বোঝা যায়। আমি বললাম জিনিসটা বুঝি নাই, একটু আমাকে বুঝাই বলেন। বলে যে আমি একবার একটা পার্কে গিয়েছিলাম, পার্কে যাওয়ার পরে একটা মুসলিম পরিবারকে দেখলাম, ওইখানে একজন বাবা আছেন, ওনার স্ত্রী আছেন, ওনার মেয়ে আছেন, দুইজন। আমি দেখলাম কি ওই বাবা এবং ওই মেয়ের ভাইগুলা এমন ভাবে চতুর্দিকে হাঁটছে যেন মাঝখানে একটা হীরা নিয়ে যাচ্ছে। ওনারা পর্দার মধ্যে আছে, বাবার সামনে, ভাইয়েরা পিছনে। অনেক সময় আপনারাও করেন না, মহিলা যদি মার্কেট টার্কেটে যান, আপনারা বাইক করেন নাকি কি করেন? ভাইরা কি করে? আগে পিছে হাঁটে। কেন? আমার বোনের গায়ে যেন কারো কাজ না লাগে। এবার বুঝেন কি সম্মান। বলে যে ওই জিনিসটা দেখে আমাকে বেশি অভিভূত করেছে, আমার ইসলামের মধ্যে সম্মান পেয়েছে। আমি কথাটা শুনে কেমন জানি আমার মনটা কেমন জানি কেঁদে উঠলো। বিধর্মীরা যে পর্দা দেখে ইসলামে চলে আসছে, আর আমরা মুসলমানের সন্তান হয়ে সেই পর্দাকে মূল্যায়ন দিতে জানলাম না। হাই হাই হাই, ঠিক। এটা ভাবার মতো বিষয় ভাই, ভাবার মতো বিষয়। দেখা জিনিসের দাম থাকে না, না দেখা জিনিসের দাম থাকে। আপনি একটা জিনিস দেখে ফেললে সেটার আর কোনো গুরুত্ব। ইসলাম চাই মেয়েদের গুরুত্ব থাকুক, তাই বলে যে পর্দার মধ্যে থাকবি, পর্দার মধ্যে যত থাকবি হাজার ছেলে তোকে দেখার জন্য পাগল হয়ে থাকবে, তোর দাম আরো বেড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যেখানে আপনি ফেসবুক খোলেন ওনাকে দেখছেন, টিকটক খোলেন ওনাকে দেখছেন, ইউটিউব খোলেন ওনাকে দেখছেন। একদিন ভালো লাগে, 2 দিন ভালো লাগে, 3 দিন ভালো লাগে, দেখতে দেখতে আর ভালো লাগে। তা আপনি নিজের সম্মান নিজে কমাই দিচ্ছেন। ইসলাম বলে আসো ইসলামের ছায়া তলে নিজেকে অমূল্য রত্ন বানাই দিব তোমাকে। বলেন না সুবহানাল্লাহ। শয়তান থেকে বাঁচার দরকার, কারণ আমাদেরকে প্রিয় হতে হবে কার? খাওয়াচ্ছেন কে? কার জমিনে আছি? এবার আল্লাহ পাক বললেন আমার প্রিয় যারা হতে চাও, গভীর মনোযোগ, আমার প্রিয় হতে চাও যারা, আমি আমার নবীকে একটা রোল মডেল পাঠিয়ে দিলাম। আমার নবীকে একটা রোল মডেল পাঠিয়ে দিলাম। আমার নবীকে জাস্ট ফলো করা শুরু করো। সুবহানাল্লাহ। এবার নবীকে ফলো কোন জায়গায় করা দরকার? আমরা কোন জায়গায় ঝগড়া করছি দেখেন। নবীকে ফলো করার দরকার ছিল কোন জায়গায়? নবী তো হিংসা করে নাই, এই জায়গাটা ফলো করার দরকার ছিল। ভাইজান কথা বলেন না। নবী তো অহংকার করে নাই, আল্লাহ ওনাকে হাবিবুল্লাহ বানিয়েছেন, কিন্তু ছিলেন সবসময় ফকিরি জিন্দেগির মধ্যে। নবী তো অহংকার করে নাই, এটা ফলো করার দরকার ছিল। নবী শত্রুদের সাথে কিভাবে বিহেভ করেছেন এটা ফলো করার দরকার ছিল। নবী সবার সাথে কিভাবে মুস্কি হেসে কথা বলতেন এটা ফলো করার দরকার ছিল। আল্লাহ তো সেই জন্য বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, সমস্ত চরিত্রের ভিতরে শ্রেষ্ঠ আজমতওয়ালা চরিত্র আমি আল্লাহ আপনি নবীকে দান করেছি। আমাদের কপি করা দরকার ছিল ওগুলা, কিন্তু আপনি আমি ঝগড়ায় চলে গেছি কি জায়েজ কি না জায়েজ, কি গজ্জুম কি না গজ্জুম, ইংগরি লাভ কি? মারামারি করেন। ঝগড়া থাকলে ঘরের ভিতর করেন, বাইরে চাইতে দিয়েন না। স্বামী স্ত্রী এক ঘরের ছাদে থাকলে অনেক মনোমালিন্য হবে, 4 দেওয়ালের বাইরে খবর যেতে দিয়েন না, নাহলে বাহিরের মানুষ হাসবে। আজকে বোকার মতো আপনি আমি সবকিছু যা তা ফেসবুকে 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 ফেসবুকে। তো ফেসবুক কি শুধু মুসলমানরা ব্যবহার করে, বিধর্মী ব্যবহার করে না? তাদের মেন্টালিটি কি হচ্ছে? বলে যে এটা নজন বালা, মারামারি করতাম। আল্লাহর ওয়াস্তে আমি সকলের কাছে শ্রদ্ধার সাথে অনুরোধ করছি,
নষ্ট হলে আমি হতে পারি, নষ্ট হলে আমার ঈমান হতে পারে, নষ্ট হলে আমার আমল হতে পারে, নষ্ট হলে আমি হতে পারি, নষ্ট হলে আমার চরিত্র হতে পারে। গালি দিলে আমাকে দাও, গালি দিলে আমার বাপকে দাও, কিন্তু ইসলামকে নিয়ে বলো আমরা সহ্য করব। আমরা কি শুরু করে দিচ্ছি বলার জন্য আজকে, সেজন্য নাস্তিকরা যা তা বলে যাচ্ছে। আপনি আমি আর কয়েকদিন সময়, আর কয়েকদিন। আমি সেই জন্য অনুরোধ রাখবো সকলের কাছে, এত বড় শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়ে যদি আমরা সেটাকে মূল্যায়ন করতে না জানি না, আল্লাহর কাছে হাসরের ময়দানে জবাব দিতে হবে সবাইকে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো, আপনারা একটু বুঝে শুনে উত্তর দিবেন। আল্লাহ কি হাসরের ময়দানে শুধু নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবে, আর কিছু সম্পর্কে জিজ্ঞেস করবে না? কোন জায়গা খাইছেন কিনা এটা জিজ্ঞেস করবে না? আপনাদের 2 টাকা যে আপনি বাটপারি করে লস খাওয়াই দিয়েছেন এটা জিজ্ঞেস করবে না? পেজের মধ্যে 19-20 করছেন সেটা জিজ্ঞেস করবে না? অনেক কিছু করবে, তোর মধ্যে একটা জিনিস করবে, তুমি মুসলমান? জি আল্লাহ। কয়জন মুসলমান বানাইছো বলো? তুমি তো মুসলমান। হ্যাঁ আল্লাহ আমি মুসলমান। কয়জন বানাইছো? কারণ মুসলমানের দায়িত্ব অপরকে মুসলমান বানানো। তুমি কয়জন বানাইছো? নাম দাও। আল্লাহ জোন আছে ওরা বাইরে করে দিই। তুই বাইরে, তুই বাইরে, তুই বাইরে, এনার। আমি কি ভুল বললাম? আমি কারো পক্ষেও নয়, কারো বিপক্ষেও নয়। কেন আজকে এই কথাগুলো বলছি? এই লাস্ট কথা একটা শুনে রাখেন। দিন যত যাচ্ছে আমাদের ইসলামের শত্রু বেড়ে যাচ্ছে। বিশ্ব থেকে আমাদের ইসলামের উপর বিভিন্ন ভাবে চাপ দেওয়া হচ্ছে। আজকে সব বাদ দেন না, এই সৌদি আরব নিয়ে আমরা গর্ব করতাম। ইসলামের একটা রোল মডেল আজকে থেকে 10 বছর আগে আমরা সৌদি আরবকে মনে করছি। আজকে সেই সৌদি আরবের মধ্যে সিনেমা হল ঢুকে গেল, এই সৌদি আরবের মধ্যে নাইট ক্লাব ঢুকে গেল। কেমনে লিখছে দ্বিতীয় পক্ষ তো আছে। কিছুদিন পরে দেখবেন আল্লাহর ঘরের পাশাপাশি গান বাজনা শুরু করে দিয়েছে। করবে দেখেন আপনারা, করবে। কারণ তাদের মেইন টার্গেট আমাদের ভিতরে ঢুকে আমাদের গুলোকে ডেস্ট্রয় করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। আমি শেষ করে দিই তাইলে। না তুমি হয়েছে আপনি শেষ আর কোনো হতো তাড়াতাড়ি যাবে, শেষ করে দিব। বিরক্ত হচ্ছেন? আমরা সত্যিকার মুসলমান হতে চাই কি চাই না? এবার নবী রহমতুল্লিল আলামিন আপনাকে কি বলছেন একটু খেয়াল করেন। এর আগে একটা কথা শুনে রাখুন, আমরা কেউ মুসলমান নই, কেউ আমরা মুসলমান নই। ডাইনে বামে সামনে পিছনে যারাই আছেন আমরা এখনো কেউ মুসলমান হতে পারি নাই। তো বলে যে আমরা কি মুসলমান নই, তো আমরা কি? শুনেন, আমাদের মতো মৃত্যুর যদি মুসলমানের লকব আবু বকর সিদ্দিকের মতো সত্যবাদী মুসলমানকে আপনি কি বলবেন? আমাদের মতো যদি মুসলমানের লকব পায় হযরত ওমর ফারুকের মতো আদালতওয়ালা মুসলমানকে আপনি কি বলবেন? আমাদের মতো সাপ্তাহিক 2 রাকাতওয়ালা যদি মুসলমানের লকব পায় ইমাম হুসাইনের মতো কারবালার নামাজীকে আপনি কি বলবেন? আমরা মুসলমান নই তো আমরা কি? আমরা মুসলমান হওয়ার চেষ্টায় আছি। হওয়ার কি ইচ্ছা আছে, চেষ্টায় আছে। শুধু এখন নবীর একটা হাদিসকে সামনে রেখেন, নিজেকে নিজে প্রশ্ন করেন। নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সত্যিকার মুসলমানকে? নবী রাহমাতুল লিল আলামিন আপনার আমার নবী ঘোষণা দিলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি নবী রাহমাতুল লিল আলামিন মুসলমানের একটা সংজ্ঞা দিলাম, পরিচয় দিলাম। সত্যিকার মুসলমান সেই ব্যক্তি যার জবান থেকে, যার মুখ থেকে, যার কথা থেকে, যার হাত থেকে অপর আরেকজন নিরাপদে থাকবে, সেটাই হচ্ছে সত্যিকার মুসলমান। তার জবান থেকেও নিরাপদ থাকবে, তার হাত থেকেও নিরাপদ থাকবে। ঝগড়া বাদ দেন, নিজেকে প্রশ্ন করেন, আমার জবান থেকে আমার ভাই নিরাপদ রাখতে পারি নাই, আমার জবান থেকে আমার বউকে নিরাপদ রাখতে পারি নাই, আমার জবান থেকে আমি ব্যবসায়ীকে নিরাপদ রাখতে পারি নাই, আমার জবান থেকে আমার বন্ধুকে নিরাপদ রাখতে পারি নাই, এমনকি আমার জবান থেকে, আমার জবানের কঠিন ব্যবহার থেকে আমার মাকে পর্যন্ত আমি নিরাপত্তা রাখতে পারি নাই। আর আমি হলাম মুসলমান। মুসলমান বলেন না রে ভাই, আমরা মুসলমান? আমরা মুসলমান না। এবার আমি আপনাদেরকে শর্টকাট ভাবে নিয়ে যাচ্ছি, সবার আমাদের টার্গেট জান্নাতে যাওয়া। পৃথিবীতে যত আল্লাহর বান্দা আছে কিছু ক্যাটাগরি আমরা বোঝার চেষ্টা করি। আজকে আমরা একটু শান্তি লাগতেছে তা আমি এভাবে বলছি, আপনাদেরকে কোনো বিরক্ত তো না। যতগুলো আল্লাহর বান্দা আছে তার থেকে কে শ্রেষ্ঠ? চলেন আপনাদের সাথে নিয়ে আমি বোঝার চেষ্টা করি। সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ শ্রেষ্ঠ।
এই মানুষের ভিতর প্রথম দুই জায়গা, একটা হচ্ছে আস্তিক, একটা হচ্ছে নাস্তিক। একটা স্রষ্টা মানে, একটা স্রষ্টা মানে না। শ্রেষ্ঠকে আচ্ছা, এই আস্তিকের ভিতরে তো বিভিন্ন ধর্ম আছে, তো কোন ধর্মের মানুষ শ্রেষ্ঠ? ইসলামের ভিতরে আবার বেনামাজি আছে, নামাজি আছে, কে শ্রেষ্ঠ? একটু খেয়াল করবেন, বেনামাজি আছে, নামাজি আছে, কে শ্রেষ্ঠ? এই নামাজের ভিতর কয়েক ধরনের আছে, কেউ সাপ্তাহিক নামাজি আছে, কেউ 5 ওয়াক্ত নামাজি আছে, কে শ্রেষ্ঠ? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজের ভিতর দুই ধরনের নামাজি আছে, শুধু 5 ওয়াক্ত নামাজ, আর একটা হচ্ছে তাহাজ্জুদ ওয়ালা 5 ওয়াক্ত নামাজি। কোনটা শ্রেষ্ঠ? দেখছেন একটার থেকে একটা কিভাবে শ্রেষ্ঠ হচ্ছে। আমি আপনাদের শরণার্থে আমি আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করছি। সমস্ত সৃষ্টি গরুর তুলনায় মনে করেন মানুষ শ্রেষ্ঠ। মানুষের ভিতরে আস্তিক শ্রেষ্ঠ, আস্তিকের ভিতরে মুসলমান শ্রেষ্ঠ, মুসলমানের ভিতরে ওই নামাজি শ্রেষ্ঠ, নামাজের ভিতরে সাপ্তাহিক নামাজি শ্রেষ্ঠ, সাপ্তাহিক নামাজের তুলনায় সাপ্তাহিক নামাজি শ্রেষ্ঠ, সাপ্তাহিক নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজি শ্রেষ্ঠ, 5 ওয়াক্ত নামাজের তুলনায় তাহাজ্জুদ ওয়ালা 5 ওয়াক্ত নামাজি শ্রেষ্ঠ। এর থেকে কে শ্রেষ্ঠ? তার চরিত্র সুন্দর, সে শ্রেষ্ঠ। তার চরিত্র সুন্দর, সে শ্রেষ্ঠ। কারণ সব নামাজের চরিত্র সুন্দর হতে পারে না। যেমন আমার মতো বাটপার নামাজি, চরিত্র সুন্দর নাই, ব্যবহার সুন্দর নাই, ওই চরিত্র বলার সুন্দর, ওই চরিত্র চাইতে শ্রেষ্ঠ কে? বলে যে মুমিন বান্দা, যে সে শ্রেষ্ঠ। মুমিন বান্দা কে শ্রেষ্ঠ? বলে যে আল্লাহ খাস ওলি, আল্লাহ প্রিয় বান্দা, তারা শ্রেষ্ঠ। তাদের তুলনায় কে শ্রেষ্ঠ? বলে যে তবে তাবি শ্রেষ্ঠ। তবে তাবির তুলনায় কে শ্রেষ্ঠ? বলে যে তাবি শ্রেষ্ঠ। তাবির তুলনায় কে শ্রেষ্ঠ? বলে যে সাহাবী শ্রেষ্ঠ। সাহাবীর তুলনায় কে শ্রেষ্ঠ? বলে নবীগণ শ্রেষ্ঠ। নবীগণের তুলনায় কে শ্রেষ্ঠ? বলে যে রাসূলগণ শ্রেষ্ঠ। আর আপনার আমার নবী হচ্ছে ওই রাসূলের ইমাম। তাহলে নবীর রোল নাম্বার কত? সাইমন রোল নাম্বার কো বাইরে গরম সে হতো হদ হুজুর আছে তো, আমি তো অন্য হদ ওই সপ্তাহে দিবে এরি কথা বলে না কেন? হুজুর বেশি তো বেশি সাপ্তাহিক, আচ্ছা ইয়া তুমি বেশি হদ মাস ওয়াক্ত, ইয়া তুমি বেশি তাহাজ্জুদ ওয়ালা সে বলি পর্যন্ত দাও স্যার ভাই শুরু বলি বউ হবু দেখতে আয়। আপনি ভাবেন আল্লাহর সৃষ্টিতে যতগুলা লিস্টি আছে, আপনার আমার নবী হচ্ছে রোল নাম্বার, বলেন না রোল নাম্বার 2 নম্বর। রোল নাম্বার হচ্ছে রাসূলগণ, রোল নাম্বার 3 হচ্ছে নবীগণ, রোল নাম্বার 4 হচ্ছে সাহাবাগণ, রোল নাম্বার 5 হচ্ছে তাবিগণ, রোল নাম্বার 6 হচ্ছে তবে তাবিগণ, রোল নাম্বার 7 হচ্ছে ওলি আল্লাহগণ, রোল নাম্বার 8 হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী মুমিন বান্দাগণ, রোল নাম্বার 9 হচ্ছে ওই তাহাজ্জুদ ওয়ালা নামাজি। আপনার আমার রোল নাম্বার 9 অথবা 10, নবীর রোল নাম্বার তো কোথায় 10, কোথায় 1? কোথায় 1 ওয়ালা, কোথায় 10 ওয়ালা না, কোথায় 1 ওয়ালা, কোথায় বোতা আছে নমাজত দেন যদি কেউ একবার হয় সেম ইজার আলী স্কুলে ফকাল দরুলি দিব তো ফোন দিতে আদা আই রোল নাম্বার 1 আল্লাহ তুই 10 না মিলে স্কুল দিয়ান হওয়া আগে বাইরে গো কষ্ট করে গোল্ডে না বলা ছয় দিন ঠিক না বেঠে? নবীর রোল নাম্বার সবাই বলতে হবে, নবীর রোল নাম্বার, আমাদের রোল নাম্বার 10, আমাদের রোল নাম্বার 1 ওয়ালা আলাদা, 10 ওয়ালা আলাদা, 10 ওয়ালা আব্দুল্লাহ, 1 ওয়ালা হাবিবুল্লাহ। কখনো যদি আমরা শুনি কেউ কাউকে 10 এবং 1 মিলাতে চাই, আমরা তর্ক করব না, সরে চলে আসব। কারণ সেখানে আমরা কখনো ইসলাম পাবো না, কারণ সেখানে আমাদের দুশমনি পাবো। ধরে নিতে হবে যা তৃতীয় পক্ষের এজেন্টে কাজ করা শুরু করছে। কিভাবে? এবার আসেন, এটা কি বাজার না? আমি এখানে একটা দোকান করতে চাই, খুব খেয়াল করবেন আমি কিভাবে সহজভাবে পাবো। একটা হচ্ছে যে লম্বা প্রসেসিং, ভাইয়ের একটু খেয়াল করবেন, একটা লম্বা প্রসেসিং, আর একটা হচ্ছে ডাইরেক্ট সভাপতি দেয়। ঠিক না? আমি যতদিন এখানে টিকতে হবে আমাকে এই বাজারের নিয়ম কানুন মেনে টিকতে হবে। এবার আপনার কাছে ইসলাম পৌঁছাইছেন কে? নবী রহমতুল্লিল। নবীর কাছে আসা মানে ইসলামের কাছে আসা, নবীর থেকে দূরে যাওয়া মানে ইসলাম থেকে দূরে যাওয়া। কারো কোনো দ্বিমত? জোরে বলেন না, কারো কোনো দ্বিমত? আপনি যত নবীর কাছে থাকতে পারবেন, ইসলামের সাথে কানেক্টেড থাকবেন, যত নবীর থেকে দূরে যাবেন ইসলাম থেকে দূরে সরে যাবেন। এবার আপনাকে ইসলাম থেকে নবীর থেকে দূরে, তাহলে আপনার থেকে ইসলাম থেকে দূরে নেওয়ার জন্য আপনাকে ইসলামের কথা বলবে না, নবীর কথা বলবে। যে নবীর থেকে দূরে নিতে পারলেই
ইসলাম থেকে দূরে। এবার আপনাকে কে দূরে নিতে চাচ্ছে, আপনি নিজের নাম বলার দরকার নাই, আপনি শুধু বের করেন আপনাকে কে নবী থেকে দূরে নিতে চাচ্ছে, তাদেরকে শনাক্ত করেন, তাদেরকে জিজ্ঞেস করেন আল্লাহর নবী কি আল্লাহ নিজে আল্লাহ বানাইয়েছেন নাকি নবী নিজে থেকে হয়েছে? জোরে বলেন না। এই মসজিদ না এই না খতিব ও ছোট ভাই কাশিমি না, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করো। আমিনই ন আমিন হলে কারা খতিব হইতে জন্য তাহলে না হন ইয়া যোগ্যতা সারা দিয়ে দিন না নাকি সাই সাই নদম 200 সাই একদম নদম কি রাখা দিন অতন আর আল্লাহ ফিট আছে আল্লাহ কোন নবী বানায় ফাটাত দেবে কি ফিট ফাটাবো না ফিট ফাটাবো তো এক মিনিটকে ফিট না সাইড মিনিটকে ফিট। এবার বুঝুন, আমি যদি আপনি যদি কোন একটা জায়গায় কাউকে নেতৃত্ব দেওয়ার জন্য পাঠাই, এমন একজনকে বাছাই করব যে সর্ব কোয়ালিটিতে মোটামুটি অ্যাক্টিভ থাকবে। এবার আমি যদি বিজ্ঞানের শহর এমন কাউকে পাঠাই যে আর্টসের ছাত্র, আমার বোকামি হবে। আমি যদি ডাক্তারের সাথে কথা বলার জন্য কোন ইঞ্জিনিয়ারকে পাঠাই, এটা আমার জন্য বোকামি হবে। এবার নবী এমন জগতে আসছেন যেখানে ডাক্তার আছে, যেখানে ইঞ্জিনিয়ার আছে। গভীর মনোযোগ, আল্লাহর পক্ষ থেকে আসছেন কে? নবী। আল্লাহর পক্ষ থেকে আসছেন কে? এবার আল্লাহর পক্ষ থেকে আসা হচ্ছেন নবী, আল্লাহর বার্তাবাহক নবী, আল্লাহর কথা বলনেওয়ালা নবী। এবার নবী যে যেখানে আসছেন সেই দুনিয়ায় ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, আর্টসের আছে, কমার্সের আছে, ফিজিক্সের আছে, কেমিস্ট্রির আছে, বায়োলজি আছে, মাটির বিজ্ঞানী আছে, মাটির ভূতত্ত্ব নিয়ে গবেষণাকারী আছে, আকাশ নিয়ে ভাবনা করা আছে, তারাগণ নিয়ে গবেষণা করা আছে, কবি আছে, সাহিত্যিক আছে। সর্ব বিষয়ে যত কোয়ালিটি পৃথিবীর বুকে ছিল, সব কোয়ালিটির সাথে টিকে থাকার সর্ব কোয়ালিটি আল্লাহ নবীর ভিতরে দিয়েই পাঠিয়েছে। কেন? কারণ আমার পক্ষ থেকে নবী যাচ্ছে। যদি আমার নবীর ভিতরে কবিতার গুণ না থাকে, একটা কবি এসে নবীকে হারাই দিবে, তো নবী হারাই দেওয়া মানে আমার ইসলাম হেরে যাওয়া। সুতরাং সেটা দেবো না। কবিত্ব নবীর ভিতরে, সাহিত্য নবীর ভিতরে, এলম নবীর ভিতরে, সৌন্দর্য নবীর ভিতরে। আপনার আমার নবী যদি কালো হতো, সুন্দররা এসে বলতো এটা কেমন নবী, এটা তো আমাদের কাছে হেরে গিয়েছে, আমরা সুন্দরে ফার্স্ট। আল্লাহ নবীকে সে চেহারা দান করেছেন যে চেহারার সামনে কারো চেহারা নাই। নবীকে আল্লাহ এমন চরিত্র দান করেছেন যে চরিত্রের সামনে কারো কোনো চরিত্র নাই। নবীর বলাটাকে এমন মধুর বানিয়েছেন, এই বলার মধ্যে কারো আল্লাহ এমন দিলা কেন, বলে যে সর্বদিকে টিকে থাকার জন্য কোয়ালিটি সব দান করে দিয়েছে। দেনওয়ালাকে জোরে বলেন না, দেনওয়ালাকে। আপনি আমি কমাচ্ছি কেন? তাহলে কমাচ্ছি না, আমাদেরকে কেউ কমাচ্ছে, আমাদেরকে কেউ কমাচ্ছে। এবার আমি আপনাদেরকে শেষ কথা বলে বিদায় নিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। আমরা যাই কিছু করি ভাই জান্নাতের জন্য করি, ঠিক না? আপনাদের কি জানি বলেছিলাম সবার উপর এক নাম্বার কে? আমাদের নবী বলতে হবে। তো নাম্বার এক কে? কারো কি কোনো দ্বিমত আছে? আপনি নাম্বার এক হয়ে যাবেন, আপনি হতে গেলে কিন্তু আপনার বউ কিন্তু ফিটাইব, কিন্তু আর দোষ নাই। ঠিক? নাম্বার এক কে? আমাদের নবী। আচ্ছা, দুই কে? সমস্ত নবী। তিন কে? সমস্ত রাসূল। তিন কে? সমস্ত নবী। চার নাম্বার কে? দেখুন একজনের নাম ভিতরে আবু বকর সিদ্দিক। আপনারা বলেছেন যে কোন একজনের নাম, সাহাবার নাম আবু বকর সিদ্দিক। জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। ভাই পলিটিক্যাল ইনফরমেশন সবার মনোযোগ আকর্ষণ করছে। সমস্ত বিশ্বের গাইডলাইন হচ্ছে কোরআন। কোরআন নাজিল হয়েছে, শুরু হয়েছে 40 বছর বয়স মোবারক থেকে, শেষ হয়েছে 63 বছরে। আমরা সবাই জানি 23টা বছর লেগেছে। কয় বছর? যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন সাহাবা কাকে বলে, প্রত্যেক দলের আলেমরা আপনাকে একটা কথা বলবে, ঈমানের চোখে যে নবীকে দেখেছে। মানে মহাব্বতের নজরে, আবু জাহেলের নজরে না, মহাব্বতের নজরে যে নবীকে দেখেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সেই ইসলামের উপর ইন্তেকাল করেছে, তাকে বলা হয় সাহাবা। এবার প্রশ্ন করলাম, হুজুর সাহাবার মর্যাদা কেমন, সাহাবার সম্মান কেমন? তখন যে কোনো আলেম আপনাকে আমাকে ইনফরমেশন দিবে, পৃথিবীর সমস্ত
সমস্ত নেক বান্দা, মুসলিম মুসলিমাত, মুমিন মুমিনাত, সমস্ত নেক বান্দাকে এক জায়গায় করো। আর এইদিকে একজন সাহাবা ঘোড়ার উপর বসেছে, ঘোড়ার পায়ের নিচের এক ধুলাবাটি যদি অন্যদিকে দাও, আল্লাহর কাছে ওই ঘোড়ার পায়ের ধুলাটাই উত্তম হবে যে ঘোড়ার উপরে সাহাবা বসেছে। সাহাবার এত মর্যাদা, সাহাবার এত মর্যাদা। তো সাহাবা এত মর্যাদা পাইলেন কিভাবে? নামাজের কারণে না। আচ্ছা, আমি আরো সহজ করি। সকাল 10টা একজন আসছে, মায়ান নজরে নবীকে দেখছে, কালিমা পড়ছে, 11টা বাজে দুনিয়ার থেকে ইন্তেকাল করেছে। উনি কি? উনি কি? ওনার মর্যাদা কেমন? এক সেন্টি বালি যদি পাল্লায় রাখা হয় সমস্ত মুমিন মুমিনাতের আমলের চাইতো। এবার বলেন 10টা থেকে 11টার ভিতর কোন নামাজ নাই? আগের মতো করে দেন ভাই, মাইকের আওয়াজ আগের মতো করে দেন। 10টা থেকে 11টা কোন নামাজ? 10টা থেকে 11টা কোন রোজা? 10টা থেকে 11টা কোন হজ? কি কারণে দাম বেড়ে গেল? বলতে পারবেন উনি সাহাবা নয়, কারণ এমন রেকর্ড আছে আবু দাউদ শরীফের মধ্যে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এদিকে বিবাহ করেছে, ইসলামের যুদ্ধের ডাক এসেছে, বউ ফেলে চলে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দান করতে চান। নবীর কাছে যাওয়ার কারণে এত দাম। আপনি আমি যদি সেই নবীর মায়ার সুন্নতের দিকে চলে যেতে পারি, আমরাও দামি হয়ে যাব। বিশ্বাস করেন ভাই, আমি আপনাদেরকে অন্তর থেকে বলছি, ইসলামের একটা আদেশও অন্যায়মূলক নয়, সব আমাদের উপকার। তা আমাদের কাছে কঠিন মনে হয় কেন জানেন? আমরা তো ওই উল্টা পথে চলার প্রতি সবসময় উল্টা পথে চলেছি। তো সঠিক যে কোনো জিনিস দেখলে একটু খারাপ, তো সবসময় আমরা লেন্সুস খাইয়া অভ্যস্ত, সিরোটা খাইলে তো একটু স্বাভাবিক। এটা কথা বলেন না কেন? পথ চলা সবসময় কি হয়েছে? উল্টার দিকে হয়েছে। তো সঠিক পথে করলে তো একটু যেমন যে কোনো জিনিসকে অবসারণ করতে সময় লাগে না, কিন্তু গোছাইতে, সবাই বলেন গোছাইতে, গোছাইতে আমার নবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে গোছানোর জন্যই দুনিয়াতে তাশরীফ এনেছেন। আমি আপনাদেরকে আর বিরক্ত করব না ভাইয়েরা। পরিশেষ একটা কথা, ঝগড়া অনেক হয়েছে, আর ঝগড়া চাই না। আমরা শান্তির ইসলাম পৃথিবীর বুকে ছড়িয়ে দিতে চাই, ঠিক না? আল্লাহকে রাজি করার ইচ্ছা সবার আছে তো? একটা হাদিস শরীফ মনে পড়ছে, বলবো? এদিকের ভাইরা মনে বিরক্ত হচ্ছে। একটা জিনিস আমি পরীক্ষা করি, ওনারা বেগুন সুপ করে চাইবেন। ই বলদি এ গ্রুপ, ই বলদি বি গ্রুপ। বি গ্রুপ সুপ, এ গ্রুপ যারা আছেন একবার হচ্ছে মারহাবা। আওয়াজে কেন বড় ইত্যার হালাম না? ওনারা কি হন আর বড় হবো না? হদু না, হদু না, হজট করার দিককে চাইও, কিন্তু এগুলো আবার বলেন মার হাবা। তুমি কিপটাই করার দেখো, মানে ওনারা স্টপ, ওনারা ওপেন, ওনারা মারেন একবার আর কেন জোরে। এবার বেগুনে মিলে একবার হচ্ছে মার হাবা। এই যে মারহাবা হইতে লাগবে শয়তানা খানো কেন লাগিত পারে, শয়তানা খানো কেন লাগিত পারে দিতে হতো। তোরা মনে মনে হইলে আর হান পাড়ি যায় ইল্লে করে সিল্লে হম বলে নাই। এবার ইল্লে করে সিল্লে একবার হন আলহামদুলিল্লাহ, এবার ইল্লে করে সিল্লে একবার হন সুবহানাল্লাহ, এবার ইল্লে করে সিল্লে একবার হন মাশাআল্লাহ, একবার হন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তানের খারাপ তো হরা ঠিক না ভাই? ঠিক। আর আর হামল দে আল্লাহর মিকে জন উতাল্লাহ সম্পর্কান, উতাল্লাহ সম্পর্কান ইজনা বেহায়া ঠিক। ইদরা ইদরা আস্তাগফিরুল্লাহ হইরা ইদা দূরে দিনই তারপর বেহায়ার মতো করো তাই দিতে যাতে করো তাই এর ভিতরে কি আর করো জায়গা দন যাবো না? এর ভিতরে করো তো বাইর করি বলে কেন করিবেন? এবার গরর বারাটিয়ে বাইর করি বলে কেন করন? পানি বন্ধ হইবেন এজন্য মতে যারা বারাটি এরিতে বাইর করতে সাবধান উঠিস দিলে বাইর নয়, এখন পানি বন্ধ করে দেয়, হারাম বন্ধ করে দেয়, গ্যাস বন্ধ করে দিতে নকুলি বেলা কিরাও বাইর লাগে গরম না, আরে বাইর করে দিত সাথে
ঠিক না? এটি হাসি নেনটা শুরু করেন না, শয়তান হবু তো কষ্ট না, আহিন্দে তোর হাই না তোর হাই নাই তোর কা হাতা ইনতে নগজুম জাগো তো মানে শয়তান হবু দে মোবাইল একটা আছে কিছু দেখো না, সাথে সাথে বলবেন যে শয়তান না তোর তো কেন করে শয়তান মন তুই জাগো যা এটা তো সালা করি। কারণ হাত আপনার নিয়ন্ত্রণে, শয়তানের নিয়ন্ত্রণে নয়, জবান আপনার নিয়ন্ত্রণে, শয়তানের নিয়ন্ত্রণে নয়। শয়তান আপনাকে বলবো যে তোর নামে 3 কথা কইছে, তুই একটু কস না, তুই একটু কস না, তুই একটু বল তোর নামে এত কথা বলছে, আপনি বলবো যে ঠিক একদিন করবেন, 1 সপ্তাহ করবেন, 3 সপ্তাহ করবেন। আমার অনুরোধ, আমার কথাটা গ্রহণ করার জন্য বলছি না, আপনি নিজেকে অবজার্ভ করেন। 1 সপ্তাহ আপনি শুধু এই 2টা কাজ করেন। যা হ্যাঁ বলবে আপনি শুধু না বলবেন, সে যে না বলবে আপনি সেটা হ্যাঁ বলবেন। সে বলবো যে থাক নামাজ এখন পড়িস না, আপনি বলবো যে এখন পর্যন্ত চাই তুই কেন করিস তার। এবার শয়তানে কি করছেন দেখেন, আপনি বলবেন আমি এখন পড়বো, দেখি তুই কি করতে পারো। আপনি জোর করে যাই অজু বানানো শুরু করবেন। শয়তান বলবো যে খাইছে না কপালে, এটা তো বড় জিদ্দিয়ানা মানুষ, জিদ্দিয়ানা মানুষ। শয়তান বলে যে আমিও তো হার মানবো না, আমিও তো হার মানবো না। সেই জন্য এখন আমি বলবো আপনারা মিলাবেন। অনেক সব অজু বানাচ্ছেন, এবার অজু বানাতে মানে হঠাৎ করে আপনার মনের মধ্যে আসবে কিরে মুখ দুই নেই মনে হয়, নাক দুই নেই মনে হয়, 2 বার দুইছি মনে হয়, 3 বার দুইছি মনে হয়, 3 বার দুইছি মনে হয়। তুমি এই কৌশল করছো, তুমি যদি আমার 3 বার বুলাও আমি 3 বার অজু বানাবো। তুই বুলার টাকা আমি বানাইতে আসি, তুই বুলার টাকা আমি বানাইতে আসি, তুই বুলার টাকা আমি বানাইতে আসি। লাভ আপনার হবে, যতবার বানাইতে থাকবেন গুনাহ জড়তে থাকবে। শয়তান বলবে যে আর তোর ডিস্টার্ব করবো না, কারণ আমি যতবার বুলাবো তুই অজু বানাবি, অজু বানাইলে তোর গুনাহগুলো জড়বে। দরকার নাই ভাই, থাক থাক হয়েছে, তোর অজু হয়েছে, তুই এবার আয়, তুই এবার আয়। এবার আপনি যখন মসজিদের দিকে যাবেন কিংবা জায়নামাজের দিকে যাবেন, শয়তানে এইবার বন্ধুর কাছে যাবে, ওই বন্ধুকে দিয়ে আপনাকে ফোন দেওয়া হবে, ওই বন্ধুকে দিয়ে আপনাকে টাকাবে, ওই কাজের জন্য আপনাকে মনে করে দিবে, ওই কাজের জন্য মাকে দিয়ে আপনাকে টাকাবে। আপনি শুধু একটা কথা বলবেন, মা বাবা যত কাজ আছে 10টা মিনিট পরে বলবা, আমি সব করে দিব। বন্ধু 10টা মিনিট পরে আমি আসবো, সব করে দিব। এই 10টা মিনিট আমারে ডাকবি না, এই 10টা মিনিট আমারে ডাকবি না, এই 10টা মিনিট আমারে ডাকবি না, কারণ তুই আসস নাই, শয়তান তোরকে পাঠাইছে। মা আসে নাই, মাকে দিয়ে শয়তান বলাইছে। আমার রবের কাছে আমাকে যেতে হবে, আমার রবের দরবার আমাকে হাজিরা দিতে হবে, আমার রবের দরবার আমাকে হাজিরা দিতে হবে। যে খাওয়ায় তার দরবারে হাজিরা দিতে হবে। এবার যখন আপনি যাই নামাজে দাঁড়ায় যাবেন, মসজিদের মধ্যে দাঁড়ায় যাবেন, এবার শয়তানে আপনাকে সেখানে জ্বালানো শুরু করবে। এই নামাজ, এই নামাজে এত খেয়াল, এই নামাজে এত ধারণা, এই নামাজে এত খেয়াল, এই নামাজে ব্যবসা, এই নামাজে পরিবার, এই নামাজে মোবাইল, এই নামাজে বন্ধু, এই নামাজে বান্ধবী, এই নামাজে স্বামী, এই নামাজে স্ত্রী। এত খেয়াল যে নামাজে করো, এই নামাজকে আল্লাহ কবুল করবে, এগুলো পড়ে লাভ নাই, এগুলো পড়ে লাভ নাই, এগুলো পড়ে লাভ নাই। হয়তো রুকু বুলাই দিবে, হয়তো সিজদা বুলাই দিবে, হয়তো রাকাত বুলাই দিবে, হয়তো তাসবিহ বুলাই দিবে। আপনি বলবেন যে যত বুলাবো আর পড়তে থাকবো, ওযু যেমন বানিয়েছি এভাবে বুলাইলে নামাজ পড়তে থাকবো। এই আপনাকে আর ভুলাবে না। এবার ওই চিন্তা করবে, এই ফালতু নামাজকে আল্লাহ পছন্দ করবে, এই বেখেয়ালি নামাজকে আপনি পছন্দ করবে, আল্লাহ কি পছন্দ করবে? আল্লাহ কি পছন্দ করবে বেখেয়ালি নামাজ? যদি এই কথা মনে আসে, আপনি বলবেন যে করুক না করুক ওনার ব্যাপার, আমি বান্দা, আমার কাজ করে যাওয়া, পছন্দ করা ওনার, পছন্দ না করা ওনার। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম দিন একটু তো কষ্ট লাগবে, কিন্তু একটা জিনিস মনে শান্তি লাগবে, যখন আপনি নামাজটা শেষ করবেন তখন আজিতি বান্দার নিজেরা বলবেন যে আজিতি বান্দার মতো কেন হাসগরি দেখাইতে দিস, আজি শয়তান হলো যুদ্ধ করতে। এটাই আপনার ইন্সপায়ার। এই নামাজটাই আপনাকে দ্বিতীয় ওয়াক্তের নামাজ পড়ার জন্য ইন্সপায়ার যোগাবে। মনে থাকবে, যদি ভাই ভাইয়ের মধ্যে মামলা থাকে আমি অনুরোধ করছি মামলা নামাই ফেলেন, কারণ মামলা দেন নাই আপনারা, আপনাদেরকে দিয়ে শয়তানি দেওয়াইছে। আর আপনারা কামান 20,000, মামলায় চলে যায় 10,000, আপনাদের কোনো লাভ হচ্ছে। যদি ভাই জায়গা খেয়ে নেই খাইতে দেন, খা কি হবে রে মাত্র তো খা গুই ইয়েন হসি দেন মাতে ন জায়গা ইয়া এই হবে কি রে, এটা তো ভিন্ন সুর হতা হতে নিচে হতে হনা সালাকি আছে। এবার আরেকজন যদি উসাগর কি দিতে সালাকি কি, এবার অন হইবেন দে আমি অ্যাকাউন্ট এন্ড ন করি অন্ড করি ফেলাই দি, আল্লাহর হই দি আমি আর ভাই ন জায়গা হাত দিবে, তোমার বান্দা জায়গা হাত দিবি না আর বুঝাই দিবে।
বান্দা জায়গা হয়ে গেল, তুই কিন্তু আরো জায়গা কি করিবে বুঝাই দিবে। এবার আপনারা তো জানেন ওয়ামান ইয়াজআল লাহু মাখরাজান মান জাল বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর জন্য যে এক দেয় আল্লাহ তাকে 10 দেয়। সুবহানাল্লাহ, কোনো পায় না। আল্লাহর জন্য যে এক দেয় আল্লাহ তাকে, সেজন্য আপনারা দেখবেন অনেক গরিবের ছেলে মেয়ে নাতিরা আমলে এসে কোটিপতি হয়ে যায়। যা আগের থেকে জমা ছিল পরে সেটা তার কাছে পৌঁছায় গিয়েছে। সুবহানাল্লাহ। ভাইজানেরা, আজকে থেকে আমরা নামাজ ছাড়বো, কারণ আপনি যতই নামাজের দিকে আগাবেন আপনি রহমানের দিকে আগাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? মসজিদে পড়তে না পারেন, ব্যবসায় দাঁড়ায় যাবেন, চাকরিতে দাঁড়ায় যাবেন, ঘরে দাঁড়ায় যাবেন। প্রথম থেকে যে মসজিদ আসতে হবে এমন কোনো কথা, আগে ঘর থেকে প্র্যাকটিস শুরু করে যখন যায় নামাজের সাথে আপনার একটা বন্ধুত্ব হয়ে যাবে, দেখবেন মসজিদের সাথে অটোমেটিক হয়ে যাবে। এখানে এমন কিছু মুসল্লিও আছে, ফজরে মুয়াজ্জিনের ডাক দেওয়ার আগে ওনার চোখ কেউ আছে মুয়াজ্জিনের ডাক দেওয়ার আগে চোখ খুলে যায়, কিরে আমরা তো অ্যালার্ম দিলে উঠতে পারি না, আপনি উঠে গেলেন কেন? বলে যে একটা অ্যালার্ম মোবাইলের আছে আর একটা অ্যালার্ম ঈমানের অ্যালার্ম আছে। ঈমানের অ্যালার্মটা যেদিন জেগে উঠবে সেদিন আপনি যখন ভুল পথে যাবেন আপনাকে এটা ইঙ্গিত দিবে। সাধারণত প্রত্যেকটা বান্দাকে আল্লাহর পক্ষ থেকে একটা ইঙ্গিত দেওয়া হয়। আপনাদের বুঝার থেকে আমি বলতে চাই, আপনি আমি যখন কোনো ভুল কাজ করে দেখবেন হার্ট এটা দুপ 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 বেড়ে যায়। ইমাম গাজ্জালি বলে এটা তোমার হার্ট বাড়ে নাই, তোমার হার্ট বিট বাড়ে নাই, আল্লাহর পক্ষ থেকে অ্যালার্ম আসছে, করিও না, এটা ভুল কাজ, আল্লাহ নারাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কখনো খেয়ালো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। মুসা আলাইহিস সালামের একজন উম্মত 70 বছর ধরে আল্লাহর ইবাদত করছে একটা পাহাড়ে। কয় বছর? একদিন আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা অমুক পাহাড়ে যাও, আমার একজন বান্দা 70 বছর ধরে ইবাদত করছে, তার কাছে একটু আমার পক্ষ থেকে একটা খবর পৌঁছায় দাও। মুসা নবী খুশি হয়ে গেলেন, আমার উম্মতে এমন উম্মত আছে যে 70 বছর ইবাদত করে। একটু মনের কানটা লাগবে, নাহলে বুঝবেন না ভাইরা। মুসা নবী খুশি হয়ে গেলেন, আমার উম্মতে 70 বছর লাগাতার ইবাদত করনে ওয়ালা বান্দাও আছে। তাহলে কি বলবো? রব্বে করিম বলে, মুসা আমার ওই বান্দাকে গিয়ে একটু খবর দাও, তার 70 বছরে যে পরিশ্রম করেছে আমাকে খুশি করার জন্য, তার একটা আমলও আমার পছন্দ হয়নি। তার 70 বছরে দিনে রাতে করা একটা আমলও আমি আল্লাহর পছন্দ হয় নাই, এই খবরটা তাকে একটু দিয়ে আসো। মুসা নবী মন খারাপ করে ফেললেন, 70 বছরের ইবাদত যদি কবুল না হয় আর কি। কিন্তু রব্বে করিমের হুকুম, কিছু তো করার। এবার মুসা নবী চলে গেলেন, আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেভাবে একজন বান্দাকে দেখলেন ইবাদতরত অবস্থায়। ওই বান্দা ইবাদত শেষ করলেন, শেষ করার পরে মুসা নবীকে দেখার সাথে সাথে দাঁড়িয়ে সালাম দিলেন, ও মুসা আপনি এখানে? তখন মুসা নবী বললেন, তুমি নাকি এখানে 70 বছর ধরে আল্লাহর ইবাদত করছো? বলে যে হ্যাঁ। আপনাকে কে বলেছে? বলে যে যিনি জানেন তিনিই বলেছেন। কেন আসলেন আপনি? বলে যে আমি আসিনি, তুমি যার ইবাদত করছো, যাকে সন্তুষ্টি করার জন্য চেষ্টা করছো, ওই রব আমাকে পাঠিয়েছে। ওই বান্দা সাথে সাথে স্তব্ধ হয়ে গেলেন, হুজুর আমার জন্য কি কোনো বার্তা আছে? আমার জন্য কি কোনো আদেশ আছে? আমার জন্য কি কোনো হুকুম আছে? তখন মুসা নবী বললেন, আল্লাহ তোমাকে নিউজ দিয়েছেন, সংবাদ জানিয়েছেন, তোমার 70 বছরের 1 সেকেন্ডের ইবাদতও আল্লাহ পছন্দ করে নাই, 1 সেকেন্ডের ইবাদতও আল্লাহ কবুল করে নাই, একটা সিজদাও আল্লাহ পছন্দ হয় নাই, একটা রুকু সিজদা আল্লাহ পছন্দ হয় নাই, একটা জিকিরও আল্লাহ পছন্দ হয় নাই, আল্লাহ সবগুলা ক্যান্সেল করে দিয়েছে। মুসা নবী এই কথা বলতে দেরি, মুসা নবীর জবান থেকে ওই বান্দা এই কথা শুনতে দেরি খুশিতে লাফাইতে শুরু করলো, ঘুরতে শুরু করলো, নাচতে শুরু করলো। মুসা নবী বলে, তুমি কি পাগল হয়ে গেলা? এখানে তো কান্না করার কথা, এখানে তো আফসোস করার কথা, তোমার পরিশ্রম ব্যর্থ হয়েছে, তুমি খুশি উদযাপন করছো, কি ব্যাপার? তখন সেই আশেক বলে, ও মুসা নবী আমি আনন্দিত হয়েছি এই কারণে, আমার কাজটা করা কবুল করবে কি করবে না সেটা তো আমার দেখার বিষয় নয়, সেটা তো ওনার বিষয়।
আমার যতটুক পেরেছি আমি ততটুক করেছি, যতটুক পেরেছি আমি অতটুক দেখেছি। পছন্দ করলে করুক, না করলে নাই, কিন্তু আমি খুশি হয়েছি কেন জানেন? এতগুলা কোটি কোটি ইবাদতকারী বান্দার ভিতরে কারো কাছে তো আপনাকে পাঠায় নাই, আমার কাছে পাঠাইছেন। তার মানে রহমানের নজর আমার দিকে আছে। এর চেয়ে বড় পাওয়া কি হতে পারে? সুবহানাল্লাহ। এতগুলো বান্দার ভিতরে নজর তো আমার কাছে। এই চাইতে গোলামের জন্য আর কি বেশি লাগে? মুনিবের নজর তো। সাথে সাথে আল্লাহ পাক ওহী করলেন, মুসা পাগলা এরকম ইবাদত সব কবুল। সুবহানাল্লাহ। হায় হায় হায়। তো মুসা নবীর জন্য যদি আল্লাহ এত উম্মতের জন্য এত সুযোগ দেয়, আপনি তো কামলিওয়ালা নবী, কেন চপলে লেগে আছেন? করেন না, অল্প করে করেন, আল্লাহর জন্য করেন, নবীর মহব্বতে করেন। ভুল হোক শুদ্ধ হোক পরে দেখা যাক না, মনটাকে আগে শুদ্ধ করেন। আমরা তো এগুলো শুদ্ধ করতে লেগে আছি, যতক্ষণ এটা শুদ্ধ না হবে কোনো কিছুই শুদ্ধ হবে না। এটা নিয়ে কারো কোনো দ্বিমত? নামাজ আগে না মন আগে? রোজা আগে না? এই নামাজ আগে ওই বন্ধু, নামাজ আগে না মন আগে? রোজা আগে না মন আগে? হজ আগে না মন আগে? কারণ ঈমান কানে থাকে না, ঈমান মনে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ইয়া নবী সালাম